ব্রিটেনে আশ্রয় প্রার্থীদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। 2 মার্চ থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে যুক্তরাজ্যে যে কোনো আশ্রয় প্রার্থী শরণার্থী মর্যাদা পেলেও তাকে শুধুমাত্র অস্থায়ী সুরক্ষা দেয়া হবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অ্যাসাইলাম সিকারদের জন্য নতুন নিয়ম এনেছেন এবং যা গতকাল থেকে অ্যাপ্লিকেবল। নতুন নিয়ম অনুযায়ী অ্যাসাইলাম সিকার যদি অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয় তাহলে তারা 2.5 বছরের ভিসা পাবে এবং 2.5 বছর পর এটা আবার রিভিউ হবে। রিভিউ করার মাধ্যমে যদি সেম রিজনটা বা সেম অ্যাসাইলামের রিজন বা সেফটিটা দরকার হয় তাহলেই একমাত্র এক্সটেনশন হবে, আর নাহলে এক্সটেনশন হবে না। তার মানে হলে অ্যাসাইলাম সিকারদের যদি এক্সটেনশনটা না হয় তাহলে তাদেরকে ব্যাক টু দেয়ার ওন কান্ট্রিতে যেতে হবে। নতুন এই পদক্ষেপকে যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে নতুন নিয়মে শিশুদের জন্য আগের নিয়ম থাকবে, অ্যাসাইলাম প্রার্থীদের জন্য থাকবে পড়ালেখাসহ কিছু সুবিধাও। যারা 5 বছরের নিচে এই দেশে আসবে অ্যাসাইলাম সিকার করবে তাদের জন্য কিন্তু 5 বছরের রুটটা, শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে আপাতত 5 বছরের রুটটা বলবৎ থাকবে, এখানে রিভিউয়াল পলিসিটা থাকবে না। আরেকটা গুড নিউজ সেটা হলো যে যারা এই অ্যাসাইলাম সিকার গ্র্যান্ট হবে তারা কিন্তু পরবর্তীতে স্টুডেন্ট ভিসা বা স্কিল ওয়ার্কার ভিসাতে ইন্টিগ্রেট করতে পারবে এবং ওর মাধ্যমে কিন্তু নিজেকে ইউকে সেটেল করতে পারবে। এই একটা সুবিধা কিন্তু রয়ে গেছে। মানবাধিকারের দেশ খ্যাত ব্রিটেনের নতুন আশ্রয় নীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অস্থায়ী সুরক্ষার সিদ্ধান্তে অনেকেই বিড়ম্বনায় পড়তে পারেন। লেবার পার্টির ভেতরেই শুরু হয়েছে সমালোচনা। বিশিষ্টজনরা আশঙ্কা করছেন এতে বহু মানুষ মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ইউকেকে বলা হয় মানবাধিকারের দেশ, মানবতার দেশ, কিন্তু এই যে অ্যাসাইলামের যে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, আপনার আগে 5 বছর পর্যন্ত ভিসা দিত, এখন ওইটাকে বলতেছে টেম্পোরারি ভিসা এবং ওইটা মাত্র 2.5 বছরের জন্য। এই যে একটা অনিশ্চয়তায় থাকবেন অ্যাসাইলাম আবেদনকারীরা, তারা এক ধরনের আপনার আর্থিক সংকটে থাকবেন, তাদের এই আবেদনের নামেও তাদেরকে আর্থিক আপনার হিসাব অনেক বেশি করতে হবে। একই সাথে পরের বিষয় যেটা হচ্ছে, যদি তারা অ্যাসাইলাম পানও তাদেরকে 20 বছর পরে স্থায়ী হওয়ার সুযোগ যেটা, সেটাও একটা অমানবিক। কারণ হচ্ছে এই 20 বছরের মধ্যে, এই 20 বছরের যে অপেক্ষা, তার জীবনের আসলে অনেক পরিবর্তন বা অনেক চ্যালেঞ্জের মধ্যে চলে আসবে। অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার, আশ্রয় ব্যবস্থা কঠোর করা এবং পরিস্থিতি অনুকূলে এলে প্রত্যাবাসনের সুযোগ রাখতেই এই নতুন নিয়ম। নানা কঠোর নীতির ফলে 2025 সালে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর সংখ্যা 4% কমলেও ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা 13% বেড়েছে। হোম অফিস জানিয়েছে মোট অ্যাসাইলাম আবেদনকারী 41%ই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেছেন। এদের মধ্যে জাতীয়তার বিবেচনায় ইরিত্রিয়, আফগানিস্তান, ইরান, সুদান ও সোমালিয়া শীর্ষে রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।